আমার একটা জিনিস আমি বিশ্বাস করি যে, যে যখন ডিজার্ভ করবে সে তখন খেলবে। শেষ বলে একটা রানের জন্য ছুটে যাওয়া, ও প্রান্তে পৌঁছানোর আগেই বুনো উদযাপন, মনের অজান্তেই আপনার মনে হয়তো বলে উঠবে আই হ্যাভ সিন দিস বিফোর, দিস ইজ এ ক্লাসিক। এমন একটা সিঙ্গেল নিয়েই তো রাকিবুল বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। অবশ্য যুবদলের সেই স্মৃতি এখন প্রায় 5 বছরের অতীত। সতীর্থরা অনেকেই জাতীয় দলের জায়গা পাকা করে ফেলেছেন, রাকিবুল এখনও লড়াই করছিলেন, একটা মাত্র সুযোগের অপেক্ষাতেই ছিলেন। অবশেষে ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-20-তে সুযোগটা পেয়েই গেলেন। আমার ইচ্ছা আছে বাংলাদেশ দলের হয়ে অনেকদিন খেলা এবং হয়তো মেজর ট্রফি জিতার। এটাই আমার আল্টিমেট গোল। সো চেষ্টা করতেছি নিজেকে কীভাবে আরও ভালো, আরও অনেক 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 বেশি ভালো করা যায় স্কিল ওয়াইজ। তাহলে হয়তো বা আমি ওইখানে গিয়ে আমার যেই গোল আছে সেটা আমি পূরণ করতে পারবো। বাঁহাতি স্পিনে গোটা একটা প্রজন্মের আইকন ছিলেন সাকিব আল হাসান। সাকিবকে দেখেই হয়তো বাঁহাতি স্পিনার হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্বয়ং রাকিবুলও। সেই সাকিবই টি-20 থেকে সরে গিয়েছেন নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে। সাকিবের বাঁহাতি স্পিন সামলানোর দায়িত্ব এখন রাকিবুলের কাঁধে। সাকিবের বোলিং ছিল সহজাত, ব্যাটিংটা কষ্ট করে রপ্ত করেছিলেন। রাকিবুলও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মনোযোগী হয়েছেন। সাকিবের মতোই প্রপার অলরাউন্ডার হিসেবেই নিজেকে গড়ে তুলতে চান। আমি সবসময় বিশ্বাস করি আমি বোলিং পাশাপাশি লোয়ার ডাউন দ্য অর্ডার আমি ভালো ব্যাটিং করার যোগ্যতা রাখি। এটা আমি আমার নিজে সবসময় বিশ্বাস রাখি। আর আমি চেষ্টা করতেছি কীভাবে ব্যাটিংটা ইমপ্রুভ করা যায়। কারণ আমার মনে হয় যেমনি ব্যাটিংটা ইমপ্রুভ করে এটা আমার নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য ভালো। আবার যেই দলের হয়ে খেলবো, বাংলাদেশ দলের হয়ে যখন খেলবো তখন ওইখানেও বাংলাদেশ টিম বেনিফিট হবে। সো আমি চেষ্টা করতেছি কীভাবে নিজেকে একটু ব্যাটিংটা আর একটু ভালো করা যায় বা অলরাউন্ডার নিজেকে বলতে পারি ফিউচারে। হৃদয় শরীফুল, তানজিম সাকিবদের পর ওই ব্যাচ থেকে আরও একজন বিশ্বজয়ী ক্রিকেটার জাতীয় দলে। চ্যাম্পিয়নের স্বাদ যারা পেয়েছেন তাদের মস্তিষ্কে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাই বিরাজ করে। যুব বিশ্বকাপ জয়ী রাকিবুলও জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন। আমরা যখন আন্ডার 19 ছিলাম আমরা সবাই মিলে বিশ্বাস ছিল, আমাদের হার্ডওয়ার্ক ছিল, এখানে আমরা অনেক কষ্ট করছি ওটার জন্য। যখন আমরা জিততে পারছি তখন আমাদের সবার মধ্যে বিশ্বাসটা ছিল যে আমরা যখন উপরের লেভেলে খেলবো বা সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলবো, ইন্টারন্যাশনাল লেভেলকে খেলবো, ওইখানেও যদি আমরা সঠিকভাবে নিজের স্কিল শো করতে পারি, মেন্টালিটি ওরকম রাখতে পারি, এনিথিং ক্যান পসিবল। ওইখানেও গিয়ে আমরা বড় ট্রফি জেতার যোগ্যতা রাখি বা স্বপ্ন দেখতেই পারি। যেহেতু যুব বিশ্বকাপ জিতেছেন, নিশ্চয়ই বাংলাদেশের হয়ে ভবিষ্যতে কোনো একদিন বড়দের হয়ে বিশ্বকাপটা জিততে চাইবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দোয়া করবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।